ভিউয়ার্স, শহরে অল্প পুঁজি দিয়ে আপনি গরুর খামার দিয়ে স্বাবলম্বী হতে পারবেন, তার প্রমাণ আমি নিজেই। মোটা তাজা নয়, সাইওয়াল নয় কিংবা বেশি নয়, ফ্রিজিয়ান জাতের শুধু দুটি গরু 3 লাখ টাকা ইনভেস্ট করলেই হবে। ভালো মানের এক একটি গরু যদি আপনি কিনতে পারেন, দুধের গরু 1.5 লাখ টাকা করে, তাহলেই আপনি এই লাভবান দেখতে পাবেন। পুরো ভিডিওটি দেখেন, কিভাবে লাভবান হতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের খুলে বলবো এর মূল আত্মপাত্য। কারণ এই শহরে যেভাবে আপনি লাভবান করতে পারবেন, গ্রামে সেটা সম্ভব নয়। 25 কিলোমিটার দূরে যে গ্রামে আমার একটি বড় খামার আছে, সেখানে আমার দুধের পরিমাণ যেমন হয় কিন্তু তার দাম পাওয়া যায় না। গ্রামে অ্যাভেলেবল গরু থাকার কারণে সেখানে খুব সীমিত দাম, কিন্তু দানাদার খাবারের প্রচুর দাম। এভারেজ করতে গেলে সেই তুলনায় আমার শহরেই অনেক লাভবান আমি করতে পারি। আমার গার্মেন্টস ব্যবসা, কসমেটিকের প্রোডাকশন ব্যবসা থাকা সত্ত্বেও আমি সেই ব্যবসা থেকে চলে এসেছি এই খামারে। ছোট থেকেই যেন কেন আমাকে কৃষিতে টানে। আমি গাছ নিয়ে, গাছ সবজি এগুলাতে আমার ছোট থেকেই খুব মনে প্রাণে অ্যাডিক্টেড ছিলাম। তার পাশাপাশি পশুতেও অ্যাডিক্টেড ছিলাম। হাঁস, মুরগি, কবুতর, বিভিন্ন ধরনের বিড়াল, কুকুর এগুলাতেও আমি খুব উৎসাহ ছিলাম। সেই থেকেই আমি গরু পালন শুরু করি। গরুতে দেখলাম আমার অন্যান্য প্রচুর হিউজ পরিমাণ ইনভেস্ট করতে হয়। আমার গার্মেন্টসে আউটলেট দিতে গেলে যত রকমের ইনভেস্ট, তার সীমিত ইনভেস্ট দিয়ে আমি এই গ্রামে যেই ইনভেস্টটা করেছি, সেটা থেকেও আমি যে দুধগুলো নিয়ে আসতাম, এখানে দেখতাম প্রচুর চাহিদা। আর সেই চাহিদার উপরে আবার একটি লোভ চলে আসলো। আমার এখানে তো একটি জায়গা আছে, দেখলাম এটা একটা বাসা ছিল আমার 2 রুমের, আমি একটা ফ্ল্যাট বাসা, টিন শেডের, কিন্তু এটাতে ভাড়া পাতাম মাত্র 2500 টাকা। কিন্তু সেখান থেকে 2টি গরু পালন করে আপনি ইচ্ছা করলেও মাসে 60,000 টাকা কিংবা 50,000 টাকা ইনকাম করতে পারবেন। আমাদের এটি জেলা শহর, এই জেলা শহরেও এটি সম্ভব হলে সিটি কর্পোরেশনে হয়তো আরো বেশি মুনাফা করতে পারবেন। আমাদের এখানে 80 টাকা দরে আমরা লিটার দুধ বিক্রি করি। 2টি গরু থেকেও যদি 25 লিটার দুধ পান, তাহলে আপনার 60,000 টাকা। যদি আপনি বাচ্চা দিয়েও 70 করেও যদি দেন, তাও আপনার 50 থেকে 52,000। হয়তো কয়েকদিন কোনো সময় কম বেশি হতে পারে, দুধের পরিমাণ অ্যাকুরেট হয় না, কোনোদিন কম কোনোদিন বেশি। কিন্তু আমি এই 2টো গরু গ্রামের এতগুলো গরুর চেয়েও আমি এখানে লাভবান বেশি করতে পারতেছি। আমার ইচ্ছা আছে এই শহরেই আমি হয়তো আরো বড় ধরনের আকার ধারণ করব। কারণ শহরের মানুষ প্রকৃত যে ন্যাচারাল দুধ, পিওর দুধটি পায় না। সাধারণত সব ভেজাল দুধের মিশ্রণে লোকজন খেয়ে থাকে। আর আমার এই সুস্বাদু দুধকে সবাই খুবই উৎকৃষ্ট। আমি দুধ দিতে পারি না এলাকাতে, সবাই এসে হুমড়ি খেয়ে পড়ে দুধের জন্য। দুধের যেমন স্বাদ তেমনি পিওরিটি। এই কারণে ইচ্ছা আছে আমি হয়তো আরো গরুর পরিমাণ বাড়াবো। এই জন্য আপনাদের আমি জানাচ্ছি, গরু পালন করার আগে অবশ্যই আপনাদের ধারণা থাকতে হবে যে আপনাদের আশেপাশে, বাড়ির আশেপাশে দেখবেন যতই শহর হোক, কোনো না কোনো জায়গায় পড়ে থাকা জমি আছে। দেখবেন হয়তো কিছু দূরে, অল্প কিছু দূরে কিংবা বাড়ির আশেপাশে কেউ না কেউ কিছু জমি ফেলে রেখেছে, বাড়িঘর করেনি, কিংবা একটু ডোবা নালা, সেই জায়গাতেও আপনি ঘাস চাষ করতে পারেন। যেই জায়গার কোনো মূল্য নেই, হয়তো মালিক আছে ব্যবহার করে না, ফেলে রেখেছে, সেই জায়গাটাও আপনি লিজ নিয়ে সেখানে ঘাস চাষ করতে পারেন, যেটা আমি করেছি। ঘাসের বিকল্প আপনি যদি গরু পালন করতে চান, তাহলে লাভবান হতে পারবেন না। ঘাস দরকার। ঘাস যেমন গরুকে পুষ্টিকর রাখে, তেমনি দুধের পরিমাণও বাড়ায়, খরচের পরিমাণও বাড়ায়। তাই আমি আপনাদের সেই ঘাসের জমিটিও দেখাবো, যে শহরের মাঝখানে একটি পরিত্যক্ত জমি ছিল, ছোট্ট একটি 6 কাঠা জমি, সেখানে আমি ঘাস লাগিয়ে এই গরু পালন করে যাচ্ছি। ইচ্ছা আছে আরো কিছু ঘাসের জমি পালন করে আমি হয়তো আরো কিছু ঘাস উৎপাদন করে আরো বড় খামার করার চিন্তা আছে, যা গ্রামের তুলনায় আমি শহরে প্রচুর পরিমাণে লাভবান হতে পারছি। কারণ এখানে দানাদার খাবারের দাম খুব সীমিত গ্রামের তুলনায়। আর ঘাস যদি লাগাতে পারেন, তাহলে তো আপনাদের খরচ অনেকটাই কমে যাচ্ছে। আমি খড়ও খাওয়াই, খড়টা আমাকে গ্রাম থেকেই নিয়ে আসতে হয়, কিন্তু সেটার খরচটা অনেক পরিমাণ বেশি।
এখন ইকুয়াল করে দেখা যায় গ্রামে যেই দাম আমি শহরেও সেই দামেই এই খড়টা পাচ্ছি। বিবেচনা করে দেখা যায় যে আমাদের গরু পালন করে শহরেই সবচেয়ে স্বাবলম্বী হওয়া যায়, যা গ্রামে সম্ভব নয়। আপনি যদি 70 করেও দেন, যদি 50,000 টাকাও ইনকাম করেন, গরুর পিছিয়ে আপনি দানাদার খাবার এবং ওষুধপত্র দিয়ে 15,000 টাকা খরচ হবে। আপনি যদি 20,000 টাকাও খরচ করেন, তাও আপনার মাস গেলে 30,000 টাকা আপনি সেভিং করতে পারবেন। এটা হচ্ছে শহরের মাঝখানে আমার এই জমির চারি সাইডেই কিন্তু বাসা। আপনারা দেখলে বুঝতে পারবেন এর চারি সাইডে বাসা। এটা হচ্ছে পরিত্যক্ত একটা জমি ছিল। এই পরিত্যক্ত জমি আমি এটা কাজে লেগেছি। এটা সাধারণত ডোবার মতো ছিল, সব সময় পানি থাকতো। মানে কেউ এখানে কিছু চাষাবাদ করতো না। একজনের কাছ থেকে আমি লিজ নিয়ে এই ছোট সম্পত্তিটাই আমি এখানে করেছি। আপনারাও ইচ্ছা করলে দেখতে পাবেন আপনার বাড়ির আশেপাশে অনেক জায়গাতে এরকম ছোট ছোট জমি পড়ে আছে, সেখানেও এই ঘাসগুলো লাগিয়ে আপনি দ্বিগুণ ফসল পাবেন। এই ঘাসগুলো দেখেন, আমার এখানে প্রচন্ড পরিমাণের ঘাস। এই ঘাসগুলো এখন যত দিন যাবে তত বড় বড় ঘাস হবে। এই ঘাসগুলো অনেক, আমি যত ভিতরে যাব তত এই ঘাসের থোকাগুলো অনেক বড় বড়, আর আমি যত এই কাছে থাকতেছি তত কম। মানে ভিতরের গুলা আমি অনেক আগে লাগিয়েছি, এই কারণেই ভিতরের ঘাসগুলা অনেক বড় বড়। আর পরে এই সাইডের গুলা পরে আমি ভিতরে যেতে পারতেছি না, কারণ অবশ্যই এই ঘাস কাটার সময় আপনারা ফুলাতা টি শার্ট কিংবা শার্ট ইউজ করার চেষ্টা করবেন, কারণ এর পাতা প্রচন্ড ধার, হাত কেটে যায়। আর এই কারণেই আমি আপনাদের ভিতরে যে দেখাতে পারতেছি না এক একটা গোছ কত মোটা মোটা।